আমাদের হেল্প লাগবে না। মূলত পথে নাম আজকে যে ওয়াকাফ বিল হয়েছে এটা সংবিধান বিরোধী একটি বিল। এই বিল যে আনা হয়েছে এটা মাইনরিটি দপ্তর থেকে আসেনি। মাইনরিটি ডিপার্টমেন্ট চারটি মিটিং করেছে, কোথাও এটা লেখা ছিল না, তাদের শিডিউলেই ছিল না, শিডিউলের বাইরে এটা ছিল, তাদের কোনো সাবজেক্ট এরকম ছিল না। দ্বিতীয়ত আজকে বলছে সংখ্যালঘুদের উপর দরদ জেগেছে। দরদ যদি জাগলো, বিজেপির একটাও সংসদ দেখা যে মুসলিম পারবে না দেখাতে। দ্বিতীয় কথা, আমার বোন হাসিবার ধর্ষণ করে হত্যা করা হলো, সেই রেপিস্টের সমর্থনে মিছিলকারী ডবল ইঞ্জিনের সরকারের দুটো মন্ত্রী করেছিল, আমরা এটা ভুলিনি। সুতরাং যে আমার বোনের রেপিস্ট তার থেকে আমাদের হেল্প লাগবে না। দ্বিতীয় কথা, সংবিধানকে ভুলণ্ঠিত করে কেউ যদি আইন পাস করতে চায় তার বিরুদ্ধে আলিয়া বিশ্ববিদ্যালয় লড়াই করবে, এবং কেউ যদি হুমকি ধুমকি দিতে চায় তাকে পরিষ্কার বলে দেবো, কলকাতার রাজপথ ছাড়ি নাই, রাজপথে দেখে নেব। সে শুভেন্দু অধিকারী, অমিত শাহ বলছে মুসলমানদের উপকারের জন্য ওয়াকফ বিল আনা হয়েছে। অমিত শাহ কে ও উপকার করবে? ও কি উপকার করবে? ও আমার প্রপার্টিতে দুজন অমুসলিম ঢোকাতে চাইছে, উপকার করবে? তাহলে আমি বলছি অমিত শাহর প্রপার্টিতে আমাকে লিখুক, আমি ওকে উপকার করতে চাই, ও কি লিখে দেবে? অমিত শাহকে কে কে বললো, কেউ গিয়ে বললো যে আপনার আমি ছেলে, আপনি আমার বাপের মতো, ও কি ছেলের যতটা প্রপার্টি দেবে? জয় শাহকে যে করেছে আইসিসির চেয়ারম্যান, তা জয় শাহকে কেন করলো? আমি মাসুদুর বলছি, ওনাকে আমি উপকার করতে চাই, উনি আমাকে চেয়ারম্যানটা করে দিক, উনি আমাকে প্রেসিডেন্টটা করে দিক। নিজের ছেলের জন্য অনেক কিছু করছেন, তো আমি ওনার উপকারী, আমার নাম মাসুদুর রহমান, আমি অমিত শাহের উপকার করতে চাই। তো আমাকে কবে বলুন যে একটা ওই যে বোর্ড আছে আইসিসি বোর্ড, সেখানে আপনি আমাকে সভাপতি করবেন, বলুন কবে করবেন? উত্তরটা নরেন্দ্র মোদীর কাছ থেকে নিয়ে আসবে। আপনার নাম? আমার নাম মোহাম্মদ মাসুদুর রহমান, আজকে আন্দোলনের সভাপতি।